আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাদ্রাসাত বাটসরি কোয়াজ আপনি বড় করে এখন চান্দা দিতা 1 টাকাও দিবাই না বড় পয়সা। কি রে কিতার লাগি? আপনি এখান বড় গুছা করে কইলা বুঝ পাইলাম না। আপনি আমারে কইলা কইন ওয়াজও দাওয়াত খারে খারে দিছই। ওয়াজও আমরা দাওয়াত দিছি মুফতি আব্দুল বাসিত সাহেব, মুফতি মেহবুবুল আলম সাহেব আর মৌলানা জাবির হোসেন সাহেব রে। আর লগে বিজেপি থেকে একজন, এজিপি থেকে একজন, কংগ্রেস থেকে একজন, আর আমরা এআইডিএফ এর পদউদ্দিন আজমল সাহেব আইবা। এখন আপনি আমারে কোন চাইন ইখান রাজনৈতিক সভা না ওয়াজর মাহফিল? জি না, এখান তো ওয়াজর একটা মহফিল। এই ওয়াজর যখন মাহফিল তে রাজনীতিবিদ হল কেনে? দেখুন, এরা দাওয়াত দেওয়ার মুখ্য উদ্দেশ্য হইল এরা আইলে মাদ্রাসার একটু বড় অঙ্কে কালেকশন হয় ও মাদ্রাসার স্বার্থে এরা দাওয়াত দেওয়া। এখন আপনি আমারে কোন চাইন মসজিদ মাদ্রাসা হালাল পয়সা চলতো না হারাম পয়সা চলতো? ইটা আপনি কিতা মাতন বেশক হালাল পয়সা চলতো। তা হালাল পয়সা যখন চলতো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব বাদে বাদ বাকি যারা দাওয়াত দিছইন এরার পয়সা কতটুকু হালাল আপনি আমারে কোন চাইন? মুখ ফিরাইল্লা কি মাতইন না কেনে হুজুর? আপনারা যেদিন থেকে ওটা আরম্ভ করছেন ও দিন থেকে মাদ্রাসার পড়াটা খালি নিচে দি যার হয় বড় পয়সা আমার ঠিক আছে। ওটার লাগি তো আহমদ আলী সাহেব লাগাইন আলিম মাদ্রাসা থেকে 12 আইতরা না, তৈবুর রহমান সাহেব লাগাইন আলিম 12 আইতরা না, মৌলানা জরিমুল হক সাহেব লাগাইন আলিম পাইয়েন না, মৌলানা আব্দুল জলিল নিজামী সাহেব লাগাইন আলিম সমাজ 12 আইতরা না, মৌলানা জুনাইদ আহমদ সাহেব লাগাইন আলিম পাইয়েন না। আপনার মাঠ ঠিক আছে, কিন্তু হালাল রুজি করনে হলে মানুষে তোমার মাদ্রাসা ফিস দিলায় চান্দা নিয়ে দেনা তোমার মাসা আল্লাহ কিতা করতা? এর লাগি আপনারা হারামও পারিস্তান। আপনারা চিন্তাধারা বদলাইন, যে মহফিলও যারে দাওয়াত দেওয়া লাগে তারে দাওয়াত দিবা মহফিল। আপনারা এরারে দাওয়াত দেওয়ার কারণে সাধারণ মানুষ ওয়াজও যাওয়া বাদ দিলাইছে। অনেক সময় দেখা যায় আলিমকলরে তামাইয়া মাই করাইয়া নেতাসকলরে সুযোগ দিলেন। এটা আলিম হলরে অসম্মান করা হয়। আপনারা যে কথাগুলা কইছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কইছেন, হাসা ওই কথাগুলো আমরা খেয়াল রাখা দরকার। আর দয়া করিয়া কইয়ার আমি এই ব্যাপার নিয়ে আমার টিমের লগে আলোচনা করমু, আমার কমিটির লগে আলোচনা করমু। এখন আপনার হালাল রিজেক্টটা কিয়া তোরা সাহায্য করেন ওয়াজের খাতিরে। তো টাকা 1000 দিলা বড় হইছে। যাই গিয়া আসসালামু আলাইকুম। কিছু খাইয়া যাইবা বক্কা চা খাইয়া যাইবা। আসসালামু আলাইকুম। ইগরে মানুষ করো আছেন নি? ও আচ্ছা, ভালো আছেন? জি রাত বড়া ওয়াজর চান্দার লাগি আইসলাম। জি থোড়া বহুত দিয়া শরীর কোক কোয়া। আমার তো আর অবস্থা দেখা হুজুর গরিব মানুষ, এর বাদেও আমি ওয়াজও শরীক হইমু, তোরা দম লোক কোয়া। ওখান রাখছি হুজুর আমি ওয়াজও শরীক হইতাম করিয়া ওখান লোক কোয়া। জি আচ্ছা, ওইব ওখান বেশিয়া কিছু টাকা বার হইব লাগানি যাইব। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও বারো ইসলাম আমরা মাদ্রাসার বাৎসরিক ওয়াজর চান্দা লোয়াত গাঁও। ও এক ভাই টাকা দিয়ে শরীর কইতা পারছইন না, ও খোলা ছড়ি ওখান দিয়ে শরীর কইছেন। আপনি চাইলেও ছড়ি ওখান লইতা পারবা, খুব ভালো জাতর খোলা আছে। আর না লইলে আপনি আপনার তরফ থেকে যেতে পারেন দিয়া শরীর কোক কোয়া ওয়াজও। খোলা চলি অন্য কারোর কাছে বেশি লইবা বুঝছেন নি, আমি তোলা পয়সা দিয়ে সরি কই যাইম। জি হইব, কোনো অসুবিধা নাই। কমলা করে বো দি ভাই কিতার ব্যাপারে পয়সা দেরায় আর হুজুরে কিতার লাগি পয়সা নিতে তখন তা তোরা শুনিছাই? জি আমরা মাদ্রাসার বাৎসরিক ওয়াজর চান্দার লাগি বার হইছি। ওয়াজর চান্দা দিতা আমার হুজুর সকল যারা আসুন এরা বেতন ফারা জমি গেছে, কেউ 40,000, কেউ 50,000, কেউ 80,000, কেউ 1 লাখ টাকাও জমাইল আছে। ওটা সারা দেব হইতো আর ও চান্দা করি আর কিছু। দেখো এই জিনিসটা আমার বিলকুল পছন্দ নাই। আপনারা এটা চান্দা বান্দা এটা টোটালি বন্ধ করেন। আপনারা মেসাম মানুষ, আপনারা সমাজের সম্মানী একজন ব্যক্তি, আপনারা দয়া করি কেউ কেউ এটা বাধ্য চান্দা করা বাধ্য নিতে আমরা শরম করে। আপনারা চান্দা করেন কিতা লাগিয়া মাদ্রাসার চলতো সরুতা দেখুন আইন কিন্তু ফড়িতা ও তার ফড়ার খরচ বার হইতো ওটা নাইনি। আস্তা দুনিয়া থেকে খুঁজি মাগি আনিয়ে খিতা করেন ফরর অরুতারে ফড়াইতরা ওখান নাইনি না আরও কিছু করতে কোনো কারণবশত এই খামটা খুব বালা খাম, কিন্তু বর্তমান যুগর লাগিয়া এই খামটা বালা নাই। ফড়ানি বালা মাদ্রাসা চালানি বালা, আপনি বাদে উল্টা বুঝলিবা চান্দা করা খান বালা নাই। আপনারা চান্দা থেকে নিজরে বিরতি দেন হরিয়াই নিতে দেখিয়া আরেকজনের হরুতারে আলিম বানাইতা হে মরিয়ালে সম্মান পাইতো মাঠটা উঠাইও। হে তার ভুয়া যদি হাফিজ হয় হে সোনার মুকুট পিন্ধিত, তার ভুয়া যদি আলিম হয় তার খানদান থাকি 10 জন ব্যস্ত নিত, হাফিজ হইলে 10 জন নিত, আলিম হইলে ওলা আরো কতজন নেন, তার খানদান থাকি নিত, তোমার খানদান থাকি নিত নাই, আরো ঘরের খানদান থাকি নিত নাই। লাভবান খেয়ে হইব, যার ভুয়া আলিম হইব, যার ভুয়া হাফিজ হইব হে লাভবান হইব নাই, আখেরা তোকে হে সম্মান পাইব নাই, হে পুণ্য হইতো না। দুনিয়ায় খালি সম্মান পাওয়ার লাগিয়া দুনিয়ায় তার ভুয়াগো মাস্টার নাম গান লাগতো, দুনিয়ায় তার ভুয়ার ইঞ্জিনিয়ার নাম লাগতো, দুনিয়ায় তার ভুয়ার নাম ডাক্তার লাগতো।
আর দুনিয়াতে ইজ্জত পাইতে করিয়া মাস্টার রাখিয়া 10,000 টাকা মাসে খরচ করতে পারেন জি জি সে গিয়ে ঠেলা চালায় রিক্সা চালায় আজিরা কাম করে হগে তার হতে প্রাইভেট স্কুলে পড়ায় একদিন শুনলানি কোনো প্রাইভেট স্কুলের কোনো পয়সা আটকিছে জমছে মাস্টার বাড়িতে আইছে শুনছেন আপনি জি না মাস্টার ঘরে ঘরে আটের শুনছেন আপনি এগুন নিয়ে টাইম মতো স্কুলে দিয়ে আইতে পারে তো মাদ্রাসার যদি তার হরুতে ফড়াইবার হয় তে মাদ্রাসা হে নিজে পয়সা দিয়ে ফড়াক বক্কা ফলানি টুটিলে বাদ দিন আপনারা আলিম বানাইতো তার পয়সা দিয়ে বানাওক হাফিজ বানাইতো তার পয়সা দিয়ে বানাওক মৌলবী বানাইতো তার পয়সা দিয়ে বানাওক মুফতি বানাইতো তার পয়সা দিয়ে বানাওক আপনি আপনার বাড়িতে খাইয়া উপাস মরিয়া সকালে বারোইতা কোনটা কি খোলা চান্দা কোনটা কি দান চান্দা কোনটা কি সুপারি চান্দা করিয়া আর ফোড়াইতা এরপরে আপনার ইজ্জত দিত না আরও কতটা আছে আপনারা যেটা বাড়িতে চান্দার যান দূরইতে কি দেখার বাদে তারা লুকাই যায় আর হয় মুসিবত বাড়িতেই আমাইতা আপনি মুসিবত নি ইজত নি আপনারা কিন্তু আপনার তোরে কতখান ছোটো বানাইয়া রাখা হয়েছে ও চান্দা করার কারণে আপনারা যারা বাড়ি চান্দা করার যায় এরা আপনার তোরে বালা পায় না বাস্তব মাছ যেখান বুঝেছি নি ডরায় আলিম ডালে ডরাই তো কি সম্মান করতো দয়া করি মাদ্রাসা তার এখান জিনিস শিক্ষা দিবা ছাত্ররারে বলে ইনটা কি ফড়িয়া বাড়িয়ে গিয়া হে ইমামতি করতো চিন্তা মাথা তুলিয়ে দিত না মাদ্রাসা ফড়িয়ে ডাক্তার হওয়া যায় না নি ইঞ্জিনিয়ার হওয়া যায় না নি বড় ব্যবসায়ী হওয়া যায় না নি গাড়ির মালিক হওয়া যায় না নি বাড়ির মালিক হওয়া যায় না নি কয়লার কারবার করা যায় না নি সবজির কারবার করা যায় না নি কইছেন যায় না নি তা টেইলারি করা যায় না নি হোটেল চালানি যায় না নি গুণা নি তা হালাল তরিকা করাত মেসা বল ইবা যাই না খানি খালি মসজিদ ইমামতির খানে যায় না মানুষে এক মেসাব হইতো আরেক মেসাব পাইলে করি তো 2,000 4,000 5,000 টাকা রুড়ে বেতন দেয় না মসজিদও যদি এক মেসাব 12 বাদে আরেক মেসাব পাইতো না তো এক মেসাব 20,000 টাকা বেতন দিয়ে রাখলো না মার মাত খানি খেয়াল করক কুয়া আপনারা এখন থেকে কুমেডি রুলি একটা সিদ্ধান্ত করেন বলে আর আমরা বক্কা হরুতে পড়াইতাম না যে হরুতে মাদ্রাসা থরিব পয়সা দিয়ে পড়িব বুঝাইছেন নি যে হরুতে পয়সা ইতো না তার ফড়ক তার দেশা কানুকে ফড়ক যদি সর আলিম বানাইবার তাইশ থাকে আখেরাতর বা তাইশ থাকে টান থাকে দিনডে জিন্দা রাখার খেয়াল থাকে হে তার হরতা তলে মেহনত করবো পয়সা খরচ করবো বুঝবাইছেন নি আর আপনারা গাউ গাউ আঠিয়া ই সরম পাওয়া লাগতো না আজকে আমার এই দেশও বিভিন্ন ধর্মের মানুষ আছে এরা খিতা দেখের এই মুসলমান ধর্মের মেসা বগলে খালি বিক করেন মাদ্রাসা থড়িয়া এটা খিতা করে বিক করে এলে এই সরকারি খিতা কর মাদ্রাসা বন্ধ করতো ছোট ছোট বাচ্চান লিয়া বারোই গেলা চান্দাত গাঁৱে গাঁৱে এরা প্রশিক্ষণ দেওয়া টুকরি এগু দিয়া সরকারে খিতালেই কর মাদ্রাসা বন্ধ করলি তো সরকারে কয় মাদ্রাসা থড়িয়া মানে বেকার হয় এরা বেকার হয়ে যায় এরা নষ্ট হয়ে যায় এরা ভাত খাইতে পারে না এরা বাবু হয়ে যায় আরে মেসা বগল বাবু ওর তাখানে আপনারা সব মাঠ ঠিক আছে কিন্তু কিছু হরুতে আজ নাই তুই মা বাপ নাই এরারে আমরা বাড়ি থেকে দৌড়িয়ে আনি আমার সাথে রাখি ফোড়াইবার লাগিয়া চান্দা করে বাদ লাইলে এরা ফোড়াই মুখিলা খাবাই মুখিলা এক মাদ্রাসার যদি 50টা ছাত্র থাকেন এর মাঝে থাকবা এটিম মাত্র 5টা ও 50টা ছাত্রর পয়সা তাকিয়া ই এটিম হরুতারে আপনারা ফোড়াইতে পারবা ও ধনী মানুষের পয়সা দিয়ে লোকে গরিব মানুষের হরুতে ফোড়াইবা বুঝবাইছেন নি আর কমিটির মানুষের যদি আপনারা খবর পেলে আমরা মাদ্রাসাত 5টা এটিম হরুতে আসেন অগুন্তর লাগি একটা ব্যবস্থা করা লাগবো ও যে এলাকা আছে এলাকার মানুষই আপনারা চিন্তা করার লাগতো না এরা চিন্তা করিয়া আনিয়ে দিব আলাদা হিসাবে এগুন আপনাদের তো আর একজনের 40,000 50,000 60,000 1 লাখ টাকা বেতন আটকিয়া বইতো নাই আপনার ফেটফিট আসেন না নাই কইতেন হুজুর কইতেন আমারে আছে আছে আপনার হরুতার ফেটফিট আসেন না কইতেন আছে আছে আপনার বউর ফেটফিট আসেন না কইতেন সব আছে গরো জরুরত আসেন না কইতেন আপনার গরো সকল জিনিস লওয়া দরকার আসেন না কইতেন আছে নাই আপনার গরিয়া চলতো না নি আপনি আরো গরো আলো জ্বালাই লাগি আপনার গরো অন্তর কলিতানি প্রত্যেকে দারদারি গরো আলো জ্বালাইবার লাগি দারদারি লাইট লুকুয়া বুঝাইছেন নি কারো গরো কারেন্ট গেলে তাই তো বুঝবাই না নি তান বিল দিতা দিয়ে খান তান গরো আলো জ্বালাইতা ওলা দিনের আলো যদি খরচ গরো নিবা ধরে আর তাই যদি বুঝবাই তান গরো দিনের আলো জ্বালাইতা তাই খরচ করো কুয়া মাতে বেদার হইবা না জি না আসসালামু আলাইকুম মেসাব যখন আইজন হইলে কে হুজুর তুলা দিয়া শরিকো জি 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম